নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। আজকের ক্লাসে আমরা জানব কিভাবে আরবিতে প্রশ্ন করা হয়। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতেই প্রথমেই আমরা শব্দার্থগুলো পড়ব। যেমন আ মানে কি, হাল কি। এখানে আ মানেও কি, হাল মানেও কি, তবে একই অর্থ হলেও ব্যবহারগত কিছুটা পার্থক্য আছে, সেটা আমরা আলোচনার মধ্যেই জানতে পারবো ইনশাআল্লাহ। মান কে, মা কি, কাইফা কেমন কিভাবে, মাদা কি। তারপর দ্বিতীয় বাক্সের শব্দগুলো আমরা এখন পড়ব। যেমন লা, না, নাম, হা, ইয়া, হে, বাল, বরং। তারপর হাক্কুন এর বহুবচন হুকুকুন, সত্য, অধিকার। সত্য বা অধিকার এর দুটি অর্থ হয়। লাইলুন এর বহুবচন লায়ালি, রাত। শাইতানুন এর বহুবচন শায়াতিনু, শয়তান। মুত্তাকিন এর বহুবচন মুত্তাকুনা, আল্লাহ ভীরু, খুদা ভীরু। তো এখন আমরা যে শব্দগুলো পড়লাম সেই শব্দগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ করব, তারপর আমরা ব্যবহারগুলো দেখব। এখানে বলা হয়েছে ব্যবহারের নিয়ম। প্রথম বক্সের শব্দগুলো হলো প্রশ্নবোধক শব্দ। এখানে এই বক্সের যে শব্দগুলো আমরা পড়লাম, প্রত্যেকটা শব্দই প্রশ্নবোধক শব্দ। এগুলো দিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। আচ্ছা, এগুলো সর্বদা বাক্যের শুরুতে আসে। প্রশ্নবোধক শব্দ সবসময় বাক্যের শুরুতে আসে আরবির ক্ষেত্রে। যেমন হাল আনতা ওয়ালাদুন, তুমি কি একটি ছেলে। এখানে বাংলায় কি শব্দটি যদিও মাঝে এসেছে, কিন্তু আরবিতে তা সর্বদা শুরুতেই আসবে। যেমন হাল আনতা ওয়ালাদুন, তুমি কি একটি ছেলে। তাহলে তুমি, এর আরবি হলো আনতা। তাহলে বাংলা এর সিরিয়াল অনুযায়ী যদি আমরা চিন্তা করতাম, তাহলে বিষয়টা এরকম হতো আনতা হাল ওয়ালাদুন, আনতা হাল ওয়ালাদুন। এটা বাংলা হতো, কিন্তু আরবিটা এরকম না। আরবির ক্ষেত্রে অবশ্যই প্রশ্নবোধক যে শব্দটি আছে সেটিকে বাক্যের শুরুতে আনতে হবে, অর্থ তার যে জায়গায় যাক না কেন। অনুরূপভাবে এখানে যে আ, হাল, মান, মা, কাইফা, মাদা সবগুলোই বাক্যের শুরুতে আসবে যখন আমরা এই শব্দগুলো দিয়ে, অর্থাৎ এই হরফগুলো দিয়ে প্রশ্ন করব। যেমন আ দিয়ে যদি বলি আহাদা কিতাবুন, ইহা কি একটি বই। এরকম সবগুলোই যখন আমরা ব্যবহার করব বিভিন্ন জায়গায়, তখন এই শব্দগুলো অবশ্যই বাক্যের শুরুতে আনতে হবে। যেমন এখানে আমরা ব্যবহারটি পড়লেই বিষয়টি আরো স্পষ্টভাবে বুঝতে পারবো। তো এখন আমরা ব্যবহার এটি পড়ছি এবং অর্থ বলছি, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করতে হবে। হাল হাদা হাক্কুন, ইহা কি সঠিক বা ইহা কি সত্য। নাম, হাদা হাক্কুন, হা ইহা সত্য। আহাদা কিতাবুন, ইহা কি একটি বই। নাম, হাদা কিতাবুন, হা ইহা একটি বই। মান হুয়া, সে কে। হুয়া আবদুন, সে একজন বান্দা। এখানে দেখুন প্রশ্নবোধক যেই বাক্যগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই প্রশ্নের একটা ধাক্কা সেটা রাখতে হবে। যেমন মা হাদা, ইহা কি। যদি বলেন আপনি মাহাদা, হলো না। এখানে প্রশ্নের ধরনটা একটু ঠিক রেখেই পড়ার চেষ্টা করতে হবে। মা হাদা, ইহা কি। হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা কিতাবুন, এই বাক্যটির মাঝে কিন্তু প্রশ্নের কোনো ধাক্কা বা ধরন নেই, কারণ এটি সাধারণ বাক্য, প্রশ্নবোধক বাক্য নয়। তো এই ক্ষেত্রে অবশ্যই কোন বাক্যটি প্রশ্নবোধক এবং কোন বাক্যটি প্রশ্নবোধক নয় সেটা বিবেচনা রেখেই আমাদেরকে পড়তে হবে। তারপর হাল হাদা ইয়াউমুন, এটি কি দিন। লা, বাল হাদা লাইলুন, না বরং ইহা রাত। কাইফা হাদাল ইনসানু, এই লোকটি কেমন। হুয়া কারীমুন, সে সম্মানিত। হাল হুয়া কারীমুন, সে কি সম্মানিত। নাম হুয়া কারীমুন, হ্যাঁ সে সম্মানিত। মান আনতা ইয়াবনু, হে ছেলে তুমি কে। আনা আবদুন মুমিনুন, আমি একজন বিশ্বাসী বান্দা। কাইফা যালিকাল বাইতু, সেই ঘরটি কেমন। হুয়া আযীমুন, তা বিরাট। হালিল বাইতু বিজানিবিস সাবিলি, ঘরটি কি রাস্তার পাশে আছে। নাম, হুয়া বিজানিবিস সাবিলি, নাম, হ্যাঁ তা রাস্তার পাশে আছে। মান যালিকাল ওয়ালাদু, সেই ছেলেটি কে। হুয়া আখু যাইদিন, সে যায়েদের ভাই।
মান হাদিহিল বিনতু, এই মেয়েটিকে, হিয়া মারিয়ামু, সে মারিয়াম। কাইফা হাদাল আবদু, এই বান্দাটি কেমন? হাল হাদাল আবদু কারিমুন, এই বান্দাটি কি সম্মানিত? নাম হুয়া কারিমুন, হ্যাঁ সে সম্মানিত। হাল আনতা মুত্তাকিন, তুমি কি খোদা ভীরু? তুমি কি আল্লাহ ভীরু? নাম আনা মুত্তাকিন, হ্যাঁ আমি আল্লাহ ভীরু। মান ফি বাইতিকা, তোমার ঘরে কে আছে? ফি বাইতি আবি, আমার ঘরে আমার পিতা আছে। হালিল ইনসানু ক্যারিমুন, মানুষ কি সম্মানিত? নাম, হ্যাঁ আল ইনসানু ক্যারিমুন, মানুষ সম্মানিত। মান ফিল জান্নাতি, কে জান্নাতে আছে বা কে জান্নাতে থাকবে? আল আবদুল মুমিনু ফিল জান্নাতি, বিশ্বাসী বান্দা জান্নাতে আছে বা বিশ্বাসী বান্দা জান্নাতে থাকবে। মান আদুউনা, কে আমাদের শত্রু? আর শৈতানু আদুউনা, শয়তান আমাদের শত্রু। হাল হাদা হাক্কু খালিদিন, ইহা কি খালেদের হক বা ইহা কি খালেদের অধিকার? নাম, হাদ লা, বাল হাদা হাক্কু মাজিদিন, না বরং ইহা মাজেদের অধিকার। মান রসুলুনা, কে আমাদের রাসূল? মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। তো এই যে এবারতটি পড়া হলো, এটি অর্থসহ অন্ততপক্ষে ৩ বার পড়তে হবে। তারপর এগুলো বাক্য দিয়ে বিভিন্ন প্রশ্নবোধক বাক্য বানানোর চেষ্টা করতে হবে এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। তো আজকে আমরা এখানেই শেষ করছি আজকের ক্লাস।